জীবন কল্যাণ লাহিড়ী বলছেন? হ্যাঁ, বলছি। স্যার, যেভাবে দেখা যাচ্ছে বাংলাদেশে বিএনপি ৩০০ এখনো পর্যন্ত, আর জামাত ৭৪টা আসনে এগিয়ে। এই মুহূর্তে কুর্সিতে সবাই বলছেন বিএনপি। এটা কি নরেন্দ্র মোদীর সঙ্গে সমঝোতায় জামাতকে আটকানো গেল? স্যার, কি বলবেন? ভারতবর্ষ ধৈর্য দেখিয়েছে, এটা নিঃসন্দেহে। এখানে অন্য কিছু বলার অবকাশ থাকে না। যেভাবে এই অপদার্থ ইউনূস এবং তার দলবল উগ্রপন্থী শুধু নয়, জামাতকে সঙ্গে নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালিয়েছিল, তার অবসান ঘটলো। এবং আশা রাখবো যে আগামী দিনে তারেক রহমান এবং তার বিএনপি দল শুধুমাত্র বাংলাদেশে নয়, দক্ষিণ এশিয়ায় সার্বিকভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। স্যার, আর একটা বিষয়, এই যে দিল্লিতে গিয়েছিলেন তারেক রহমান এর আগে, এই যে জামাতকে রোখা হলো, কার্যত এটা কি ভারতের একটা বড় চাল? ভারতের চাল কিনা জানি না, তবে তারেক রহমান এবং তার দল অতীতেও যখন তার মা বেঁচে ছিলেন, অর্থাৎ খালেদা জিয়া, তিনি যখন সরকারের পরিচালনা করেছিলেন, তখন ভারত বিরোধিতা সেইভাবে হয়নি। প্রথম পর্যায়ে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, দ্বিতীয় পর্যায়ে কিছুটা সম্পর্কে হয়তো অবসান ঘটেছিল, কিন্তু বিরোধী নেত্রী হিসেবে তিনি বারবার ভারতের মাটিতে এসেছেন। ইউনূস ছাড়া এবং এই জামাত ছাড়া আর এই পাকিস্তানি মদতপুষ্ট রাজাকাররা ছাড়া বাংলাদেশের মাটি থেকে তো কোনোদিন ভারত বিরোধিতা সেভাবে উঠে আসেনি। অর্থাৎ বিএনপি, তারেক রহমান, তারা ভারতবর্ষে আসতেই পারেন, তারা তারা ভারতবর্ষে অতীতেও এসছেন, এবং বিএনপির সভানেত্রী, তার যারা নির্বাচিত প্রতিনিধি, তারা অনেকেই এসছেন। সমস্যাটা শুরু করেছিল ইউনূস। তিনি একটা মুখোশধারী লোক হিসেবে, একটা অপদার্থ মানুষ হিসেবে তিনি বাংলাদেশের মাটিতে নিজের স্বার্থ কায়েম করতে চেষ্টা করেছিল। কিন্তু আজকে আপামর বাংলাদেশের মানুষ সেটা নস্যাৎ করে দিয়ে জামাতের এই উগ্রপন্থা, এই যে তাদের যে অস্তিত্ব, সেটাকে ধূলিসাৎ করে দিয়ে গণতান্ত্রিক একটি সুস্থ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশে বিএনপিকে ভোট দিয়েছে। এটা অত্যন্ত আনন্দের বিষয়। এবং একই সঙ্গে আশা রাখবো একদম। বাংলা বাংলাদেশের দীর্ঘদিনের সংস্কৃতি, সাহিত্য, রবীন্দ্রনাথ সবকিছু আবার নতুন করে ফিরে আসবে। স্যার, আর এবার কি ভারতের সাথে সুসম্পর্ক স্থাপন হবে আবারও? আমরা কি দেখতে পাবো ভারতের সাথে সুসম্পর্ক, বাংলাদেশের যে সম্পর্ক ছিল এতদিন? আর তো সমস্যার কিছু নেই। তারেক রহমান আসার পর বাংলাদেশ ভারতবর্ষ যেভাবে সুসম্পর্কের উপর গড়ে উঠেছিল, সেটা আবার বেশি পুনঃপ্রতিষ্ঠিত হবে। এবং দুই বাংলা আবার তাদের সংস্কৃতি আদান প্রদান করবে। ভারতবর্ষ আবার বাংলাদেশকে সাহায্য করবে। এবার যদি কোনো জঙ্গি পন্থা ইউনূসের মতো রাষ্ট্রনায়ক হঠাৎ করে উদ্ভব হয়, তার বিরোধিতা বাংলাদেশের সরকারকে সাথে নিয়েই ভারতবর্ষ মোকাবিলা করবে। এবং আশা রাখবো বাংলাদেশের সরকার ভারতবর্ষের সাহায্য এই মুহূর্তে চাইবেন। আর একটা বিষয়, এই যে বিএনপি আসার ফলে কি ভারত অনেকটা স্বস্তিতে এই মুহূর্তে দাঁড়িয়ে? নিশ্চয়ই, বললাম যে অতীতে বিএনপির সঙ্গে আমরা সরকার চালিয়েছি, একদম। তো আমাদের তো অস্বস্তির কোনো কারণ নেই। তারা আসুন না, এবং আগামী দিনে শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে ফিরে যান, এবং আবার নতুন করে আওয়ামী লীগ, বিএনপি, যেগুলো মূল রাজনৈতিক দল, তারা নির্বাচনের লড়াই করুক, জিতুক হারুক, সরকার পরিচালনা করুক, দেশ পরিচালনা করুক। কিন্তু স্যার, এটাই কাম্য। হাসিনার ক্ষেত্রে যেভাবে বলা আছে, তার যে এই মৃত্যুদণ্ডের আদেশ কার্যত দেয়া হয়েছিল কোর্ট থেকে, তো সেই বিষয়টা হাসিনাকে যদি দিল্লি ফেরত পাঠিয়েও দেয়, তাহলে তো হাসিনার আবারও সেই মৃত্যু আশঙ্কা রয়েছে এখনো পর্যন্ত। ইউনূসের কোনো আইনের আর কোনো বৈধতা নেই। ইউনূস নিজের মতো করে আইন তৈরি করেছিল, সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালিয়েছিল, হাসিনা এবং তার দলকে নির্মমভাবে এক কোণঠাসা করেছিল। ইউনূসের সরকারের আর কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না। প্রয়োজনে এবার ইউনূসের ফাঁসি হবে, তিনি যা করেছেন বাংলাদেশে। এই যে সার্জিস আলম, যিনি নরেন্দ্র মোদীকে হুমকি দিয়েছিলেন, তিনি ধরাশায়ী এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে স্যার। এটা কি বলবেন? এটা বাংলাদেশের মানুষ কি ভালোভাবে নেয়নি?
কখনো নেয়। বাংলাদেশের সাথে ভারতবর্ষের দীর্ঘদিনের ঐতিহ্য, সাংস্কৃতিক সম্পর্ক। দুই বাংলাভাষী মানুষ ধর্মের অনেক উপরে গিয়ে দীর্ঘদিন একসঙ্গে থেকেছে। রবীন্দ্রনাথকে ভাগ করা যায়, নজরুলকে ভাগ করা যায়, লালন ফকিরকে ভাগ করা যায়? এবং এই যারা ভাগ করার প্রচেষ্টা চালিয়েছিল, ভারত বিরোধিতা করেছিল, নরেন্দ্র মোদী এখানে রাষ্ট্রপ্রধান ভারতবর্ষের, তাকে বিরোধিতা করা মানে ভারতবর্ষের আপামর জনগণকে অসম্মান করা। এখানে ব্যক্তি নরেন্দ্র মোদী নয়, বাংলার সংস্কৃতি, বাংলার ধারণা, ভারতবর্ষের ঐতিহ্য, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুই বাংলাদেশের মানুষের কাছে জরুরি। এবং পশ্চিমবঙ্গের মানুষেরও বাংলাদেশের মনন, লালনের মাটি, জসিমউদ্দিনের কবিতা, এগুলোকে ভাগ করা যায়? দক্ষিণ এশিয়ায় শান্তি ফিরে আসবে তাহলে স্যার বিএনপি জয়ের পর? নিশ্চয়ই শান্তি ফিরে আসবে। এবার আশা রাখছি বাংলাদেশে যদি জঙ্গিরা মাথাচাড়া দিয়ে ওঠে, তারেক রহমান এবং বিএনপিও ভারতবর্ষের সাহায্য নিয়ে তাদের নিধন করবে। তারেক রহমানের ভূমিকা আপনি কিভাবে দেখছেন? এই যে আমরা হাসিনার সরকার দেখেছি, খালেদা জিয়ার সরকার দেখেছি, তারেক রহমান এর উপর আপনার কতটা আশা রাখছেন? দীর্ঘদিন যেহেতু আপনি এই রাজনীতি চর্চা করেন, কি মনে হচ্ছে স্যার? তিনি সুস্থ সবলভাবেই রাষ্ট্র পরিচালনা করবে। প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হিসেবে ভারতবর্ষ তাকে সাহায্য করবে, তার আর কোনো ভয় নেই। কিন্তু ভয় হচ্ছে ইউনূসের, যার অপরাধ, হত্যালীলা, সংস্কৃতির পতন, অধঃপতন, ছায়ানট ধ্বংস, এইসবকে প্রশ্রয় দিয়েছিল। এবার ইউনূসের সম্মান, তারেক রহমানের পাশে ভারতবর্ষের বিদেশ মন্ত্রক থাকবে, ভারতবাসীরা থাকবে, এবং আপামর বাংলাভাষী পশ্চিমবঙ্গের মানুষ থাকবে। আপনারা কি মানে আশা করেছিলেন এই 300টা আসন যেটা বিএনপি পাচ্ছে এখনো পর্যন্ত এই রকম ফল হবে? এটা তো আমি আগেই বলে দিয়েছিলাম, প্রথমবারই তোমাকেও বলেছিলাম যে এটা হবে। এবং এবং এতদিন মানুষ চুপ করেছিল। 2% মানুষ, 3% মানুষ রাস্তায় নেমে লাফালাফি করলেই রাজনীতি হয় না। যারা চুপ করেছিল তারা ভোট দিয়েছে এবং তারা বুঝিয়ে দিয়েছে তারা গণতন্ত্রই চায়। ঈদের মতো সেলিব্রেশনে বাংলাদেশে ভোট হলো, মানে যেভাবে সন্ত্রাসবাদ চলছিল স্যার, আমরা বাংলাদেশ নামেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলাম। তো সেই জায়গায় একটা সাকসেস আপনি দেখতে পেলেন, এই যে এত সুন্দরভাবে গণতন্ত্র হলো। আর একটা বিষয় স্যার বলা হচ্ছে এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, যেটা বলা হচ্ছে লক্ষ্মী ভান্ডারের মতন একটা প্রকল্প বিএনপি ঘোষণা করার পরই কিন্তু এই জয়। হতে পারে মানুষ বাংলাদেশের নারীদের ওপর যে হত্যালীলা চালিয়েছিল, আফগানিস্তান ফেল করে গেছিল, মহিলাদের ওপর নির্যাতন, এটা কখনোই কোনো সুস্থ বাংলাদেশের মানুষ মেনে নেয়নি। এটা মনে রাখতে হবে। 71 সালের পর বাংলাদেশের মানুষ কিন্তু অনেক বেশি শিক্ষিত হয়েছে, অনেক বেশি পড়াশোনা করেছে। শুধু ধর্ম দিয়ে কোনো রাষ্ট্র আজকের যুগে পরিচালিত হতে পারে না। মানুষের আবেগ, মানুষের সম্পর্ক ধর্মের অনেক উপরে। বাংলাদেশের একবার প্রমাণ করেছিল, বাংলাদেশ আজকে আবারও সেটা প্রমাণ করল। তারেক রহমান, খালেদা জিয়ার ছেলে, তিনি বসতে চলেছেন বাংলাদেশের কুর্সিতে। যা জানা যাচ্ছে তারেক রহমান কুর্সিতে বসতে চলেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন ছিল যে জামাত রাজ যদি বাংলাদেশে একবার কায়েম হয়ে যায় তাহলে আফগানিস্তানের থেকেও ভয়ঙ্কর চেহারা নেবে বাংলাদেশ। কিন্তু সেই জায়গায় অনেকটাই এই মুহূর্তে দাঁড়িয়ে বিপদ কাটিয়ে যা দেখা যাচ্ছে বিএনপি ক্ষমতায় আসতে চলেছে না। অনেকেই কিন্তু এই জল্পনা দেখছেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে তারেক রহমানের একটা সুসম্পর্ক হয়তো হতে পারে, কারণ দিল্লি হয়েই তারেক রহমান কিন্তু বাংলাদেশ প্রবেশ করেছিলেন। সেই জন্য বিএনপি অনেকটাই এই মুহূর্তে সবাই বলছেন যে নরেন্দ্র মোদীর সহায়তায় হয়তো বিএনপি বাংলাদেশে সঠিক সময়ে এই জয় দেখছেন। অনেকেই বলছেন নরেন্দ্র মোদীর সমর্থন ছিল বাংলাদেশের সাধারণ মানুষ, আপামর বাংলাদেশবাসী, তারা কিন্তু এই ইউনূস সরকারের পতন ঘটালো। এটা সব থেকে বড় জয়। কারণ কেন? ভারতের উদ্দেশ্যে
উদ্দেশ্যে যে বিদ্বেষমূলক আচরণ এই ইউনূস সরকার করেছিল, সেখান থেকে দাঁড়িয়ে বিএনপির এর অনেকেই দেখছে যে একটা আশার আলো, ভারতের সাথে সুসম্পর্ক স্থাপন হতে পারে। কারণ বিএনপির তারেক রহমান এর আগেও খালেদা জিয়ার ইতিহাসে খালেদা জিয়ার সঙ্গে প্রথম ভালোই সুসম্পর্ক ছিল ভারতবর্ষের সঙ্গে, সেই ইতিহাস হয়তো আবারও গড়তে চলেছে। কারণ কেন, বাংলাদেশে যেহেতু আমাদের প্রতিবেশী দেশ এবং তাই সেখানে বারবার আমরা দেখেছি সংখ্যালঘুরা যারা সেখানে বসবাস করতেন তারা অত্যাচারিত হতেন এই জামাতের দ্বারা। তা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ বিপদমুক্ত হয়েছে অনেকটাই। কারণ কেন, আমরা যেভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশে এই ইউনূসের এই জামাতের পতন ঘটছে এবং বিএনপির এর একটা সার্বিক গণতন্ত্র ফুটে উঠছে বাংলাদেশে। কারণ সংখ্যালঘুরাও তারা উচ্ছ্বসিত বিএনপিকে তারা ক্ষমতায় আনার জন্য। এবার তারেক রহমানের সাথে ভারতবর্ষের সুসম্পর্ক স্থাপন হবে। কারণ কেন, ভারত বারবার উপলব্ধি করেছে যে ভারতের প্রতি যে বিদ্বেষমূলক আচরণ এই বাংলাদেশিরা করছে সেটা কিন্তু ভারত ভালোভাবে নেয়নি। তারা ধৈর্য ধরেছে। নরেন্দ্র মোদী এবং ভারতের যে স্বরাষ্ট্র মন্ত্রক, বারবার বলা হচ্ছে যে ভারতের বিদেশ মন্ত্রক, তারা খুব সুন্দরভাবে তারা অপেক্ষা করছিলেন যে এই ক্ষমতার পরিবর্তন কবে হবে। কারণ জবাব দেয়া হচ্ছে এই মুহূর্তে, সবাই বলছেন জবাব কিন্তু দেয়া হলো। কারণ কেন, ইউনূসের দানা ছেটে দেয়া হলো। যে আসন, যে ফলাফল বাংলাদেশের মানুষ যেটা দিয়েছে